জুয়ান ভাই, তোমাদের কাছে আমি অনুরোধ করলাম, যদি আমারে ভালোবেসে থাকো তাইলে আমি ভালোবাসার দাবিতে তোমাদেরকে বলি, তোমরা নিয়মিত এই এলাকার আশপাশের যারা মাদ্রাসার খবর রাখো, বলো ইনশাআল্লাহ মাদ্রাসার খবর রাখো, মাদ্রাসারে পছন্দ করো, মহব্বত করো। বাচ্চারা কোরআন পড়ে দিন শিখে, দিন শিখে। এ ঝড় ঝাপটায়, অভাবে টানা হেসরায়, এরপরেও আল্লাহর কিছু বান্দা দিন নিয়ে পড়ে থাকে। আমি সেদিন বলছিলাম একজন মিয়া, অনেক সময় বলে, হ্যাঁ আপনারা কওমি মাদ্রাসার হুজুররা এই পদক্ষেপ নেন না কেন, ওই পদক্ষেপ নেন না কেন। আমি বললাম সীমাবদ্ধ কদ্দুর জায়গা, অল্প কয় টাকার ওস্তাদদের হাদিয়া, কত কষ্টের বোর্ডিং এর খাবার, বাকি খাদ্য খাবার, এই টানা হেসরা করে কদ্দুর জায়গা নিয়ে আমরা, আমাদের অল্প কদ্দুর জায়গা এতটুকু নিয়ে আমরা চালাচ্ছি, আল্লাহর দয়া চলতেছি। কিন্তু কত হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, শত শত একর জায়গা, কত বিল্ডিং, কত ভবন অনাদরে অবহেলায় পড়ে আছে। কেউ থাকারও নাই, কেউ বসারও নাই, শোয়ারও নাই। আর আমাদের বহু মাদ্রাসায় কদ্দুর জায়গাও নাই। সীমাবদ্ধতার ভিতরে দিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি, একটা বাচ্চাকে আমরা 6 বছরের নেই, মুসলমানের কাছ থেকে যেন আমরা নিই যে ভাই আপনার একটা ছেলে 6 বছরের বাচ্চাটারে আমগুরে দেন। আমরা যেদিন বাচ্চাটার বয়স হবে 11 বছর, দেখবেন আমরা তারে হাফেজে কোরআন বানাইয়া আপনার বাইত পড়াই দিব। অভাবের ভিতরে থাইকাই আল্লাহর কোরআন পড়াবো ভাই, ডাইলে খাইবো, আলুর ভর্তাই খাবে, বিনিময়ে মালিকের কালাম পড়বে, আল্লাহর কালাম পড়বে। তুমি জানো না ভাই। অতএব যুবক ভাই মনে করো, বয়স্ক বাবা আপনারাও মনে করো, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে। আমরা রমজানকে সামনে রেখে প্রত্যেকে ইনশাআল্লাহ, প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় দান সাদাকা করবেন, মাদ্রাসায় দান সাদাকা করবেন। রমজান মাসে ইফতারির জন্য টাকা দিবেন, রমজান মাসে আপনাদের সাদাকা, আপনাদের জাকাত ফিতরা থেকে দান করবেন, আপনাদের হালাল উপার্জন থেকে দান করবেন, প্রতিনিয়ত দিতে থাকবেন। যেদিন যা পারেন, সংখ্যা কোনো কিছু না, 1 টাকাই দিবেন, 1 টাকা অসুবিধা, 10 টাকাই দিবেন অসুবিধা, আল্লাহর জন্য দিবেন, আল্লাহর জন্য দিবেন। প্রয়োজন দিয়েছেন যিনি, পূরণ করবেনও তিনি, অসুবিধা। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আর সমস্ত কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, দোস্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, মাহাদি ভাই বললেন এখানে বয়স্ক যুবক কিশোরদের জন্য রমজানে কোরআনুল কারীম শেখানোর ব্যবস্থা হবে। মাশাআল্লাহ, প্রতিদিন 2 ঘন্টা তোমরা যাদের সুযোগ হয় আল্লাহর কোরআন শিখো, দিন শিখো, ওযু নামাজ শিখো, সূরা কেরাত শিখো, 4টা সূরা শিখো, একটা রুকুটা ঠিক করো, ফরজ গোসল কেমনে করতে হয়, প্রতিবার বীর্যপাত হলে গোসল ফরজ হয় আব্বা। আর ফরজ গোসল তোমার মন মতো গোসল করলে হবে না। তুমি শুধু ঝর্ণা ছেড়ে দিছো আর সাবান ডইলা একদম পরিচ্ছন্ন, এটা পরিচ্ছন্ন হইছো ঠিক আছে, কিন্তু পবিত্র হওয়ার জন্য শরীয়ত যেভাবে ফরজ গোসল করতে বলছে ওইভাবে গোসল ফরজ আদায় করতে হবে, নয়তো 100 বছর পরেও তুমি নাপাকি থাকবে। আর নাপাক ব্যক্তির কোনো নামাজ কবুল হয় না, জুমার নামাজও না, জানাজার নামাজও না। এটা শিখার বিষয়। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় কিভাবে, এটা শিখতে হয়। ওযু সুন্নত তরিকায় কিভাবে করতে হয়, এটা শিখতে হয়। দিন শিখতে হয়। দিন আসমান থেকে পড়ে না, দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা শিখছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন শিখছেন। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নবীজি বলে গেছেন, ইলম আসবে, জ্ঞান আসবে, দিন আসবে, ছাত্রত্ব, শিষ্যত্ব, কারো শাগরিদ, কারো সামনে বসার দ্বারা শিখতে হবে কারো কাছে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। যুবক ভাই, ফজরের নামাজ পড়ো। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা একটা মেহনত করি, মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের প্রচারণা। ক্যাম্পেইন শব্দের অর্থ প্রচারণা, ইংরেজি শব্দ। অর্থ হইল আমরা সারা বাংলাদেশে ইদানিং আজকে কিছু বছর চেষ্টা করছি যে ফজরের নামাজে কিশোর যুবক ছেলেরা যেন ব্যাপকভাবে উপস্থিত হয়, ফজরের মুসল্লি হয়। ফজরের নামাজ ভীষণ পাওয়ারফুল নামাজ, ফজরের নামাজে প্রচন্ড অ্যাটম শক্তি আছে, শক্তি। ফজরের নামাজ কলিজা ভরে মুমিনকে পুরা দিন আল্লাহর পথে চলার শক্তি দান করে।
ফজরের নামাজ কেউ জামাতে পড়লে তার ভিতরে আল্লাহ পাক তার নফসের চাহিদা, আসাদ্দু ওয়াতআন, হারাম চাহিদা দমন করে দেয়। আল্লাহর সাথে একান্তে কথা বলার সুযোগ তৈরি হয়। সুবহানাল্লাহ। এজন্য আমার এখানকার নওজোয়ান ভাই, তোমাদের কাছেও আমার অনুরোধ, তোমরা তোমাদের নিজ নিজ মহল্লায় ফজর ক্যাম্পেইনের কাজ করবে। বলো ইনশাআল্লাহ। কাজটা কি? কাজটা হলো একজন সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো, জাগাবো। এই দুইজন আবার ডাকবা তো হবে চারজন ডাকলে হবে 8 জন। আলহামদুলিল্লাহ 2 বছরের মেহনতে আমাদের চট্টগ্রাম সন্দ্বীপ একটা উপজেলা আছে, একটা উপজেলায় 13টা ইউনিয়ন আছে। ওইখানে 13টা ইউনিয়নে এই বছর এই 15ই জানুয়ারি ফজরের নামাজের পরে আমি ওইখানকার হাই স্কুল মাঠে বয়ান করছি। বাদ ফজর 6টায় ফজরের জামাত, ফজরের পরে ওয়াজ। এরপরে 13 ইউনিয়নের আলহামদুলিল্লাহ কসম খোদা হাজিরা ডাকছি। 13 ইউনিয়নের নাম ধরে ধরে একেবারে 13টা ইউনিয়নে 4টা ছেলের 2 বছরের মেহনতে আজকে 13 ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে 50, 70, 100 জন করে, 150 জন, 200 জন করে ছেলেরা হাত তুলছে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাদ্রাসার থেকেও আপনি করবেন ইনশাআল্লাহ। একজন ছেলেকে নিয়ে করবেন, একজন, আপনি আর আপনার লগে একজন, দেখবেন একদিন মালিক কবুল করলে বাড়বে ইনশাআল্লাহ, বাড়বে ইনশাআল্লাহ। এই মহল্লার যারা কাছাকাছি আছো তোমরা ভাইয়ার সাথে মশওয়ারা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দান করে। বয়স্ক বাবা যারা আছেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আরো একটু বলে, হুজুর কইছি, মনে 200 বার কইছি না, 200 বারের পরে আর বলতে হয় না, এটা আপনারে কইবে। মনে 2 বছর হুজুর বুঝাইছি, নামাজ পড়ে না, এজন্য আর আমি বলি না। না আব্বা, কোন মুমিন, কোন মুসলমান মৃত্যুর দিন পর্যন্ত নিজের ইবাদত করা এটা যেমন দায়িত্ব, অন্যদেরকে আল্লাহর কথা বলা এটা একবার সমান সমান দায়িত্ব। বুঝেন নাই আমার কথা? সমান সমান দায়িত্ব। আপনিও বন্দিগি করবেন, আপনি অন্যদেরকে বলবেন। তো অন্যদেরকে বলার ক্ষেত্রে আপনার স্ত্রী সন্তান তাদেরকেও বলবেন, আল্লাহর বান্দাদেরকেও বলবেন। যাকে যখন পান আল্লাহর কথা বলেন, যেমনে ভাল লাগে। 2 জনে মিল্লা পারেন, 10 জনে মিল্লা পারেন, আপনি একাই বলেন। 30 বছর মনে করেন, 60 বছরে আপনার বলার দ্বারা একজন লোক নামাজি হয় নাই, ধরে নেন, খোদার কসম আমি বললাম, আল্লাহ তাআলা 60 বছরের বলার নেকি আল্লাহর কসম আপনাকে দান করবেন। আপনার আমল নামায় আপনি নেকি হিসাব আপনি বুঝাই পাইবেন ইনশাআল্লাহ, আপনি বুঝে পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা রমজানকে কদর করে আমাদের জীবন সুন্দর করার তৌফিক দান করে। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত উঠাও, 30 বছরের নিচে, এই দেখেন মাশাআল্লাহ, হাতুরা ধরে রাও হাত। নওজোয়ানের হাত তো মজবুত হাত, আবার লড়াচড়া করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো না ভাই, হিম্মত করো, নিয়ত করো। আমি তো তোমার কাছে ভোট চাচ্ছি না, সেজদা চাচ্ছি। কি চাচ্ছি? সেজদা। তোমার জন্য চাইলাম, তোমার জন্য। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। হাত নামাও ভাই, হাত নামাও, হাত। হ্যাঁ, কি পড়তো? কোরআন শরীফ। হ্যাঁ বলেন, একজন হিম্মত করেন যে রমজান মাসে ইনশাআল্লাহ কোরআন শরীফ হুজুর আমি পড়ার চেষ্টা করব। 2 ঘন্টা, কোনো টাকা পয়সা দিতে হবে না, এমনিই শিখবেন, এমনিই পড়বেন। এমন একজন হাত তোলেন তো, মাশাআল্লাহ। ওই যে তুলছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনি তো কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই হাতগুলো আল্লাহ কবুল করেন। আরো বাকিরা ফিকির করে, তোমরা 3 ভাই হাত তুলছো, 3 জন, তোমরা অন্যরে বইলো, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। একজন দিয়ে শুরু করেন, একজন। ভালোবাসার কোনো মেহনত, ইখলাস ও তাকওয়ার কোনো মেহনত বিফলে যায় না, বিফলে। আর কেউ নাই, আপনি একাই জায়গায় বসবেন, বসে বলবেন মাওলা আমি এই পড়াইতে বসছি, আপনি আপনার বান্দারকে দিয়েন, নয়তো আমি বসলাম না। আল্লাহ দয়া করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করে। আমরা ইনশাআল্লাহ এক্ষুনি দোয়া করছি। দোয়ার আগে সবাই যার যার পকেটে একটু হাত দিবেন, দেন মাদ্রাসার জন্য একটু শরীক হন। না না, কোনো অসুবিধা নেই, আপনি কোনোর দরকার, আমি বললাম দেন, একটু পকেটে হাত দেন, যেটুক ভাল লাগে মাদ্রাসার জন্য। আমরা সবাই মিলে একটু অংশগ্রহণ করি। মাহাদি ভাই বলতেছে হুজুর আমি কালেকশন করি না,
আমিও করলাম না, এটা এমনিই মহব্বত করে আমরা সবাই মিলে এই গভীর রাতে দোয়ার পূর্বে আমরা একটু অংশগ্রহণ করি। দেন, হাত দেন, পকেটে হাত দেন, যেটুক পারে। 100 টাকা থাকলে 100 টাকাই দেন, 200 টাকা থাকলে 200 টাকাই দেন, 50 টাকা থাকলে 50 টাকাই দেন। আল্লাহ বরকত দিন। ছেলের আব্বা তোমার কাছে থাকলো দাও, আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 30 লাখ টাকা ঋণ বলতেছে জমি বাবা, মাদ্রাসার ওস্তাদদের মাসিক বেতন বাকি অনেক টাকা, আল্লাহ কবুল করেন। আমি আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ঋণ, আমার মাদ্রাসা আমরাও আলহামদুলিল্লাহ 1.5 কোটি টাকা ঋণ। দোয়া করবেন সোজা হিসাব। আমার মালিক আছেন, মালিক দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন ভাই, দেন, সবাই দেন। আব্বা যাও, দ্রুত যাও, দ্রুত যাও। আয় কারীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যাদের সুযোগ হয় রমজানের শেষ দশক এতেকাফ করবে। রমজানের শেষ 10 দিনের এতেকাফ অনেক গুরুত্বপূর্ণ। রমজানের প্রথম দিন থেকে বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, রহমত মাগফিরাত চায়, আল্লাহ যেন, আমার বুঝার কি, আল্লাহ যেন প্রথম 20 দিনে মায়া করতে করতে আল্লাহ যেন বলে বান্দা আচ্ছা যা আমার ঘরে আয়, আমার ঘরে আয়, 10টা দিন থাক, একবারে শেষ দিন ঈদের চাঁদ উঠাইয়া করে জান্নাতি বানাইয়া বাইতে। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানকে কদর করে এতেকাফ নসিব করেন, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানে এতেকাফ হয়, হ্যাঁ, মেহমানদারি করানো হয়, সাথীরা আসে কুমিল্লা থেকে, আশপাশ থেকে। আপনাদেরও কারো সুযোগ থাকলে এতেকাফে অংশগ্রহণ। আমরা যেখানে এতেকাফ করি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে কুমিল্লা কোটবাড়ি সুদন্যপুর, আমরা প্রতি বছর 5 তালা মসজিদে প্রায় 1100, 1200, 1300 সাথী একসাথে এতেকাফ করি। গত বছরও প্রায় 1300, 1350 লোক এক মসজিদে এতেকাফ করছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী এবছরও হবে ইনশাআল্লাহ। ভাই কি কিছু বলতে চাইছিলেন? আচ্ছা জি। এরপরেও যদি এমন কেউ থাকেন যে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে এখন ছিল না, এই 2 মিনিট যদি কেউ বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি 5000 টাকা দেব, নিয়ত করলাম, 10,000 টাকা দেব, 2000 টাকা দেব, এমন কেউ বলবেন, বলেন। বললে 1 মিনিট বলেন, নিয়ত করে রাখেন, পারলেই দিয়েন, তৌফিক দিলে আল্লাহ তো দিয়ে। বলেন, বলেন কয়েকজন যে ইনশাআল্লাহ হুজুর আমি দেব, যেটুক পারি। যদি কারো হিম্মত হয় বলেন, বলেন, নিয়ত করে বলেন, যেটুক পারেন বলেন যে হুজুর আমি 1000 টাকা দেব, 5000 টাকা দেব। মাশাআল্লাহ। ভাইয়া কি নাম ভাই? রব্বানি ভাই, উনি 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল। 5000, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর কেউ বলেন, বলেন, 2টা মিনিট বলেন, বলেন, একটু একটু অংশগ্রহণ করেন, পরেই দিয়েন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন। আর কেউ বলবেন, বলেন। মাশাআল্লাহ। ভাই কি নাম ভাই? নজরুল ভাই, মোহাম্মদ নজরুল ইসলাম। কত দিবেন? 2000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, আলহামদুলিল্লাহ। আরো কেউ বলেন, বলেন, অল্পই বলেন, 1000 টাকা বলেন, 2000 টাকা বলেন, 5000 টাকা বলেন, বলেন, নিয়ত করেন, পারলে দিয়েন, পারলেই দিয়েন, আল্লাহ সামর্থ্য দিলেই দিয়েন। জি বলেন। আর কেউ? কই ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। ভাই কি নাম ভাই? অমিত হাসান। কত ভাই? 3000, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাহাদি ভাই বলতেছেন যে এলাকার অনেক যুবক এই মাহফিলটা বাস্তবায়নের জন্য অনেক ফিকির করছে, সহযোগিতা করছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের আখিরাত সুন্দর করে দেন, যাদের ভালোবাসা, যাদের ফিকির, আন্তরিকতা। নুরুল ইসলাম ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আরো 500 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ। আর কেউ? আর কেউ বলেন। কত? কি নাম দোস্ত? নাইম, মোহাম্মদ নাইম 1000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আর কেউ? বলেন, বলেন, বলেন। মাশাআল্লাহ। চাচা কি নাম? চাচা আব্দুল ওয়াদুদ। চাচা যান কত দিবেন?
1000 টাকা আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। এরপরে বলেন ভাই, বলেন বলেন, হিম্মত করেন যুবক ভাই, তোমরাও বলো ভাই যে 1000 টাকা দেবো হুজুর আমি ইনশাআল্লাহ। জি আব্বা কি নাম? কাজী আবুল বাশার, 1000 টাকা আল্লাহ কবুল করেন। জনি ডেকোরেটর 5000 টাকা, মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। আমাদের এই প্যান্ডেল মাইক মাহফিলের সব খরচ দিচ্ছেন আলামিন এন্টারপ্রাইজ, মাইক প্যান্ডেল। আচ্ছা আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করেন। আর কেউ, আর কেউ বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জি মাশাআল্লাহ, কি নাম? ও আচ্ছা মাশাআল্লাহ, কুমিল্লার মানুষ এত পিছনে কেন? সাইদ ভাই ইনশাআল্লাহ মসজিদের কাজের জন্য 15,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। ডাক্তার সাহেব কত? 5,000 টাকা। ডাক্তার সরওয়ার সাহেব 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। 10,000 টাকা। হ্যাঁ কি নাম? শফিক ভাই 2,000 টাকা, আল্লাহ কবুল করেন। 10,000 টাকা কে বলল? কি নাম? আমিনুল ইসলাম সুমন। জি জি 10,000 টাকা ফুলকুড়ি। হ্যাঁ মাশাআল্লাহ। ভাই কত ভাই? 3,000। কি নাম? মাসুদ ভাই 3,000 টাকা, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ।